হ্যালো সবাইকে। তো আমরা চলে আসলাম ইটালি ব্লগ পার্ট 2-তে। যেহেতু ইটালিতে অলমোস্ট আমরা 7-8 ডেজ স্টে করছিলাম, তো আমার ব্লগ প্রায় অলমোস্ট 50 মিনিটস হয়ে গেছিলো। তো এর জন্য 2টা পার্টে করছি, যাতে আসলে সবার জন্য দেখার জন্য যত সুবিধা হয়। তো আজকে আমরা রিমিনি বিচে যাচ্ছিলাম। তো এই তো আমরা অলরেডি ট্রেনের কাছাকাছি চলে আসছি। ভাইয়া সবার জন্য টিকিট কাটছিল। আমরা স্টেশনে নাস্তা করে পরে চলে আসছি ট্রেনের কাছাকাছি। তো আমি ছোট ছোট ভিডিও নিতেছিলাম। এই তো আমার বোন আর আমার মেয়ে। অজয় অনেক অনেক বেশি এক্সাইটেড ছিল। আসলে ওর শরীরে এত বেশি পাওয়ার আর ও এত বেশি স্ট্রং, যেটা বলার বাইরে। আমরা আসলে এত স্ট্রং না। ও কন্টিনিউসলি 7 ডেজ আমরা এত ঘুরছি, সবসময় আমাদের সাথে ছিল। আপু তো ভয় পেতেছিল যে বাবু অসুস্থ না হয়ে যায়, বাট আল্লাহর রহমতে কিছু হয় নাই। তো এখানে আমরা দুষ্টামি করতেছিলাম। শাওন বাবুকে বলতেছিল যে আজকে সবাই ডিসকালার হয়ে যাবে। আর অজিহা তো শাওনকে বাবা বলে ডাকে। এখন নাকি আমরা চলে আসছি, এখন যদি আপু জিজ্ঞাসা করে বাবা কই, তাহলে নাকি জানালা দিয়ে দেখায় দেয় ওই যে বাবা ওদিক চলে গেছে। অনেক অল্প দিনের মধ্যে দুজনের অনেক অ্যাটাচ হয়ে গেছিলো। আবার শাওন বাসায় আসলেই বলে বাবু সাথে কথা হয়েছে কিনা জিজ্ঞাসা করে। এই তো আমরা ট্রেনে ছিলাম। তো ওই ট্রেনে যেতে মিলানো থেকে রিমিনি বিচে অলমোস্ট 3 or 4 আওয়ার মতো লাগছিল। তো সবাই অল্প অল্প করে ঘুমায় গেছিল। তো এইখানে কিছু সানফ্লাওয়ার দেখা যেতেছিল, আমি ক্যাপচার করতেছিলাম। তো এই এরিয়াটা ইটালির একদম গ্রামের মতো লাগতেছিল, মনে হইতেছিল যে বাংলাদেশের কোনো সাইড দিয়ে আমরা যাচ্ছি। তো এই তো এখন এই যে বাবু খেলতেছিল, বাবুর সাথে দুষ্টামি করতেছি আমরা। আসলে এই জার্মান থেকে আসার পরে আমি আর শাওন অনেক বেশি মোটা হয়ে গেছিলাম, কারণ দেখা যায় 3 বেলা খাবার খাওয়া হইতেছিল, বসা হইতেছিল। অলমোস্ট কাজের থেকে বের তো আমাদের 1 বেলা খাওয়া হইতো এর জন্য। তো যাই হোক, এই যে আমরা চলে আসছি স্টেশনে। এখন ওরা শাওন আর ভাইয়া আবার গেছে যে যাওয়ার টিকিট কাটার জন্য, যে যা হোক তাহলে সুবিধা হবে। আর বাবু তো ওই যে ভাইয়ার কাছে যাবে। ওর বাবাকে আর আব্বুকে ডাকে পাপা, আর শাওনকে বলে বাবা। শুধু পাপা বাবা পাপা বাবা করতেছিল। আর ইটালিতে আমরা যতদিন ছিলাম এই দিনটা ছিল সবচেয়ে বেশি মজা। আমরা অনেক 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 বেশি মজা করছি। আসলে বিচ, লন্ডনের বিচ যেরকম আর রিমিনি বিচ আসলে টোটালি ডিফারেন্স। শাওন আমাকে বলতেছিল যে যখন আগে সেজেনা ছিল, তো এই সেজেনা থেকে এই রিমিনি আসতো, প্রত্যেক দিন আসতো না কি ঘুরতে। যাই হোক, পরে তো আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। শাওন বলতেছিল আমাকে যে তুমি যতগুলো বিচ দেখছো আর এখন যেটা দেখবে সেটা টোটালি ডিফারেন্ট। আসলে অনেক এত বেশি সুন্দর ছিল। আমি আসলে লন্ডনে যতগুলো জায়গায় গেছি বিচের পার, এর মধ্যে সবচেয়ে সুন্দর ছিল এটা। ও এই যে এখানে ছবি তুলতেছিলাম আমি, যে একবার নাকি শাওনকে এই কর্নার এই জায়গা থেকে পুলিশে ধরছিল। ভাইয়াও কাহিনী বলতেছিল যে ভাইয়াও নাকি ধরছিল, তখন নাকি অনেক ছোট ছিল। এই জায়গাগুলো থেকে নাকি ওকে পুলিশে ধরে নিয়ে গেছিল বা জিজ্ঞাসা করতেছিল। তো ওরা ছোটো দিকে নাকি ওরা ছেড়ে দিচ্ছে, বলছে যে তুই যা। তো ভাইয়ার অনেক এরকম ধরছিল, ভাইয়াকে 7 ডেজ পর ছেড়ে দিচ্ছে। এগুলো আসলে অনেক আগের কথা, প্রায় 2013-12 এরকম সালের কথা। তো আমি কিন্তু রিমিনি অনেক সুন্দর ছিল। এখানে আসলে সাগর পাড়ের পাশে যে বাড়িগুলো ছিল দেখার মতো বাড়ি। তো এগুলো নাকি মিলানো থেকে অনেক বেশি বেশি এক্সপেন্সিভ এই বাড়িগুলো। তো আমরা বাসে ভিডিও করতেছিলাম। তো বাসের আবার আমি আর আপু টিকিট কাটতাম না, আমরা দুজনে একটা টিকিট কাটতাম। তো ভাইয়া খুব রাগ হইতো, বলতো যে কেন তোমরা দুজনে টিকিট নিতেছো না কেন। তো আপু আর আমি বলতাম যে আমরা দুজনই একজন, তাই আমরা টিকিট কাটি না। আর শাওন টিকিট কাটতো, ভাইয়া কাটতো, কিন্তু আমি আর আপুর সাথে একটাই কাটতাম। আসলে ইটালিতে এত বেশি হার্ড না। তো এই তো আমরা চলে আসছি। এখন আমরা বিচের দিকে আগাচ্ছিলাম। আমি আসলে লন্ডনে এরকম কখনোই দেখি নাই যে এত সুন্দর এরকম সিস্টেম করা। তো আপু আবার আমাকে বলতেছিল যে কক্সবাজার কিছুটা এরকম, কিন্তু শাওন বলতেছিল সব বিচের থেকে একদম সম্পূর্ণ আলাদা, এত সুন্দর একটা জায়গা। তো এখানে ওরা ভাইয়া আরও সিটের জন্য টাকা
আনতেছিল, বুকিং নিয়েছিল, আমরা 3টা সিট নিয়েছিলাম। তো এই যে আমি ফাতেমাকে বলতেছিলাম যে তুই আমার ভিডিও করে দে, ছোটো ছোটো ভিডিও করতেছিল। মানে এই তো আপু একমাত্র বেশি পানিতে নামায় নেই, বাবু আমরা সবাই নামছি। বাবু ফার্স্ট টাইম এভাবে নামে, ও তো খুবই এক্সাইটেড। আর এদিক দিয়ে তো আপু এত বেশি রাগ হয়ে যেতেছিল, ওরা কেন বালিতে নামাইতেছে, পানিতে নামাইতেছে। বাট শাওন আর ভাইয়া তো একদম না, বাবুকে নামান, বাবু এইভাবেই থাকে, এইভাবেই করতে হয়। পর ওরা দুইজনই আসলে বাবুকে নামাইছে, আমিও নামছিলাম। বাট আসলে আমি অনেক ভয় ছিলাম, তো আমি বেশি দূর যাইনি, অল্প একটু গেছিলাম। কিন্তু শাওন অনেক বেশি ইনসিস্ট করতেছিল, আসো আসো। এই যে এদিকে শাওন বলতেছিল, হাত ধরে নিয়ে যেতেছিল। আমার পানি আসলে কোমরের উপর ওঠার পরে আমার অনেক বেশি ভয় লাগতেছিল যে না, আমি আর আগাইতে পারবো না, অনেক বেশি ভয় লাগতেছে। তো আমি শাওনকে বলতেছি তুমি আসো না, যে শাওন বলতেছে না এদিকে আসো, এদিকে আসো। আমি বলতেছি না, তো দুটো আমি যেতে পারবো না, আমার অনেক ভয় লাগে। তো আমি যেটা বলছিলাম না, আমি ভিডিও করে আমি চলে যাবো, দাঁড়াবো না। আর এদিকে তো আমার মেয়ের, মানে আমাদের মেয়ের কোনো ভয়ই নাই। ও তো একবার ওর বাবার কোলে, একবার ওর পাপার কোলে, এরকমই করছে। এই যে ও অনেক বেশি বেশি এনজয় করছে ওই দিন। পানি, এত পানি পেয়ে তো খুশিতে শেষ। তারপরে তো খেলাধুলা করতেছিল। পরে শাওন আবার আমার অল্প দূর নিয়ে যে ইচ্ছা মতো ভিজাই দিতেছিল। তো আপু আবার একটা ভিডিও করতেছিল। তো আবার এখন আপু বলতেছে না, ওরে আর নিবো না, নিয়ে যেতেছিল বাবুকে। ভাই আবার রেস্ট করতেছিল। আর বাবু হাত ডাক দে বাবাকে, সে ডাকতেছে বাবা নাও, বাবা নাও। তো শাওন আবার ওকে নিচ্ছে, কোলে নিচে। আবার পানি খেয়ে ফেলছিল বাবু, লবণ পানি খাওয়ার পরেও মুখের এক্সপ্রেশন অনেক বেশি কিউট ছিল, মাশাল্লাহ। আবার ছেড়ে আপু আবার নিয়ে যাও, আবার চলে আসছে। তারপর শাওন যে আবার ওকে নিয়ে আসছে। আমরা হাসতেছিলাম যে ও আসতে চায় না। আপু বারবার বলতেছিল তুই বাবুকে নিয়ে আসতে। বাট বাবু মানে সাগর পারতে গুটবেই না, এমন একটা অবস্থা হয়ে গেছে। ভাইয়া ওই যে দূরে দাঁড়ায় ছিল। এখন শাওনের কাছে বাবু, বাবু আমরা অনেক বেশি আসলে মনে হয় আমি আর বাবুই সবচেয়ে বেশি মজা করছি। আর বিচের পার থেকে আসার পরই সাথে সাথে আমার আর বাবুর জ্বর চলে আসছে। আর ওরা 3জনই সুস্থ ছিল, কিন্তু আমি আর বাবুই অনেক বেশি অসুস্থর মতো হয়ে গেছিলাম। যাক, এই যে আপু এখন শাওন উঠে গেছে দেখে এখন বাবু আর থাকবে না। এই শাওনের পিছে পিছে বাবার পিছে চলে যাচ্ছে যে না, আমি এখন আর থাকবো না। এখন আমি এত বলতেছি আসো, আপু এত বলতেছে পানিতে যাই না, এখনও ওর বাবার কাছে ওর পাপার কাছে চলে যাবে। মানে এই যে আমি আরও কিছু সাগরের ভিডিও করতেছিলাম, এটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, এত বেশি সুন্দর। আমরা আসলে যখন গেছিলাম তখন সাগরের স্রোত এত বেশি ছিল না, কিন্তু একটু পরেই অনেক বেশি স্রোত আসতেছিল। পরে আমার ভয় লাগতেছিল, যেটা হয়তো ভাইয়া আবার বাবুকে নিয়ে আসতেছিল যে থাক আসুক। পরে আবার আমি আর বাবু আবার নিচে নামছি, আমরা দুষ্টাইম করতেছিলাম, ভাইয়া বাবু ক্যাপচার করতেছিলাম। আমরা উঠে যাচ্ছি, ভাইয়া বাবু বলতেছে আমাকে নাও, আমি আবার ওকে নিলাম। এত বেশি ভালো ছিল শরীরের সাথে। তারপর আমরা ফ্রেশ হয়ে গোসল করে এই যেখানে ওর আব্বু এখন ফ্রেশ হতে গেছে। এখন বাবু আমাদের সাথে শাওনের সাথে দুষ্টাইম করতেছিল, আমিও ছোটো ছোটো ভিডিও বানাইতেছিলাম। যেখানে এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল আর এত ভালো লাগতেছিল। আর আমি হাত দেখাইছিলাম যে হাত অলরেডি ডিসকালার হয়ে গেছে, আমাদের 2 ধরনের কালার অলরেডি হয়ে গেছে একদিনের মধ্যেই। আর ও তোর বাবাকে পেয়ে একদম খুশি, খুব ভালোভাবে খেলতেছিল। তো আমি আবার এত সুন্দর বাতাসে শাওন কথা বলতেছিল, কিন্তু আমার মনোযোগ এই ভিডিওতেই ছিল। ও আমাকে বলতেছিল স্টপ ডুইং দ্য ফিল্মিং, আমি চাই আমি সব ক্যাপচার করে রাখতে। আর শাওন বলতেছিল এই মুমেন্ট এনজয় করে দেখো, আমি আর বাবু শুধু মুমেন্ট এনজয় করতেছি। তো আমি আবার ইচ্ছা না, আমি মুমেন্ট এনজয় করবো, প্লাস আমার ভিডিওগুলো রাখবো যাতে আমার স্মৃতি হিসেবে থাকে। তো আমরা বাই দিতেছিলাম, বাই দিয়ে আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম, কারণ অলরেডি সন্ধ্যার মতো হয়ে গেছিলো। আমরা খাওয়া দাওয়া করবো, আমাদের ক্ষুধা লাগছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে গেছিলাম, যেহেতু ফোনে চার্জ ছিল আর ভিডিও করা হয়নি। তো এটা পরের দিনের ভিডিও ছিল, কারণ রিমিনি বিচ থেকে আস্তে আস্তে রাত আমাদের অলমোস্ট 3টার মতো বেজে গেছিলো। তো আমরা সকালে লেট করে ঘুম থেকে উঠে পরে বিকেলবেলা আবার কোমোর দিকে যাচ্ছিলাম। তো ইটালিতে 2টা লেক অনেক বেশি সুন্দর ছিল, যেটা ছিল লেকো আর আরেকটা ছিল কোমো। তো লেকো যেটা ছিল সেটা অলরেডি আমি যেদিন সুইজারল্যান্ড গেছিলাম, সুইজারল্যান্ড থেকে আসার পথে ওই লেকো থেকে আসছি, রাত্রেবেলা দেখে আসছিলাম।
তো শুধু কোমো বাকি ছিল। তো আপু বলতেছিল যে কোমোই যাই আমরা, তাহলে কোমো যেহেতু দেখা বাকি আছে। তো এই তো আমরা বের হয়েছি বাসা থেকে কোমোতে যাওয়ার জন্য। তো যেহেতু বাবুর যখন 1 year ছিল তখন বাবু সামহাও বাংলাদেশে ছিল, তো কোনো একটা কারণের জন্য বাবুর বার্থডে সেলিব্রেট করা হয়নি। আমি আপুকে বলতেছিলাম যে আমি ইটালি আসলেই বাবুর ফার্স্ট বার্থডে সেলিব্রেট করবো। তো আমি আজকে বলতেছিলাম যে আজকে আমি বাবুর ফার্স্ট বার্থডে সেলিব্রেট করবো। তো শাওন আমরা বলছি ঠিক আছে, তাহলে ও মাংস রান্না করবে, ও আজকে রান্না করে খাওয়াবে। তো আপুদের আবার কোরবানির মাংস ছিল। তো আপু শাওন বলছে ঠিক আছে আমি কোরবানির মাংস রান্না করবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, বাবুর বার্থডে উপলক্ষে তুমি রান্না করো আর আমি ঘরটা সব সাজাবো না। তো আপু অনেক বেশি এক্সাইটেড ছিল। তো আমরা ভাবছি আমরা লেকে কোমো থেকে ঘুরে এসে পরে যাব। তো বলতেছিল যে লেকো আর কোমো কিছুটা কীরকম, বাট কোমো বেশি সুন্দর লেকোর থেকে। লেকোর পাহাড়গুলো অনেক বড় বড় আর কোমোর পাহাড়গুলো ছোট, বাট পানি দেখা যায়, বাট ধরা যায়, তো সুন্দর, অনেক ভালো লাগে। তো এর জন্য আমরা কোমোতে যাচ্ছিলাম। তো কোমো ছিল ট্রেনে যেতে অলমোস্ট 45 মিনিটসের মতো লাগছিল, বাট অনেক অনেক বেশি সুন্দর ছিল। এই যে আমি কিছু ছোটো ছোটো ভিডিও করতেছিলাম অলরেডি, যে এত সুন্দর আল্লাহর সৃষ্টি। যাই হোক, তখন আমরা ট্রেনে বসা ছিলাম। আর ইটালিতে কীভাবে 7 দিন চলে গেছে মনেই হয় না। মনে আপুকে বলতেছিলাম তখন আমি যে এই যে মনে হচ্ছে কাল পরশু আসছে, অলমোস্ট 7-8 দিন থেকে ফেলছি। তো ভাইয়া বলতেছিল এরপর আসলে তোমরা সময় নিয়ে আসবা, বাসায় থাকবা, বাসায় সময় কাটাবা, এই দৌড়াদৌড়ির মধ্যে থাকবো না। তো এই যে আমরা চলে আসছি স্টেশন থেকে, এখন আমরা নামবো। বাবু অ্যাজ ইউজুয়াল আর বাবার কোলে, আর আমরা এই যে স্টেশন থেকে বের হইতেছিলাম। আর ওরা দুজন আসলে সবসময় বাবুকে নিয়েছিল, আর আমি আর আমার আপুর মতো আমরা দুজন সময় কাটাইছি, বা আমরা দুজন ঘুরছি বেশি। আমরা অনেক দূর হাঁটার পর পিছিয়ে থাকে দেখি যে ওরা দুজন বাবুকে হাত ধরে হাঁটতেছে, মানে সব জায়গায় এগুলোই হয়েছে। যত জায়গায় গেছি আমি আর আপু আগে হেঁটে গেছি, আর ওরা আমার মতো হাঁটছে। তো যাই হোক, এই যে আমরা এখানে বসেছিলাম, এখান থেকে বের হচ্ছিলাম, আর আমি ভিডিও করতেছিলাম ছোট ছোট। যেখানে শাওন আর ভাইয়া বাবুর গাড়ি নামাচ্ছিল। তো আপু আবার এখানকার কিছু স্মৃতি বললো মজার মজার। আপু আর ভাইয়া যখন আপু বাবু হওয়ার আগে আসছিল, তখন একদিন সারা রাত এই ট্রেন স্টেশনে থাকছিল, কারণ তখন ট্রেন নাকি আর আসতেছিল ডেলি হইতে হইতে লাস্ট ট্রেন ক্যান্সেল হয়েছে। তো ওদের যাওয়ার মতো কোনো ওয়ে ছিল না, কারণ অলমোস্ট অনেক রাত হয়ে গেছিলো। পরে আপু আর ভাইয়া নাকি সারা রাত এখানেই হাঁটাহাঁটি করছে, দুষ্টামি করছে, সেসব কাহিনী শেয়ার করলো। তো ওই যে হাতের মতো একটা ছবি আছে, একটু পর আমি ভিডিও করছিলাম। তো শাওন বলতেছিল যে এখানে আর স্মৃতি আছে, ওইখানে আসছিল, ছবি তুলতেছিল, ছবি তোলা ছিল। তখন অনেক ছোট ছিল, নতুন নতুন ইটালি আসছে। তো আমিও আবার কিছু ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। এই তো এখন বাবু আর গাড়িতে বসবে না, ও আর দুই বাপের হাত ধরে হাঁটবে। এখন যদি ভাইয়ার সাথে আমি হাত ধরি না, বা আপু হাত ধরছে না, ও এক হাত দিয়ে ওর বাবাকে ধরবে, এক হাত দিয়ে ওর বাবাকে ধরবে, এইভাবে দিয়ে আস্তে 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 হাঁটবে। তো আমরা ভাইয়াকে বলি বা শাওনকে বলি যে বাবুকে কোলে নাও, আপু এতবার বলে নাও, আমরা তাড়াতাড়ি হেঁটে চলে যাই, কারণ প্রায় 10 মিনিটের মতো হাঁটা লাগবে। না, ওরা তো হাঁটবেই না। তো ওরা ওরকম বাবুর হাত ধরে হাঁটতেছিল, আর আমি আর আপু আগে আগে হেঁটে হেঁটে চলে যেতেছিলাম, যে থাকুক, ওরা ওইভাবে আস্তে আস্তে আসুক। তো এই তো আমরা অলমোস্ট এখন কাছাকাছি চলে আসছি, এখানে দূরে থেকে দেখা যাচ্ছিল। তো আপু বলতেছিল এটা কিছু কাজ করতেছিল, তো মেবি ফিউচার আরও বেশি সুন্দর করবে, তাই। কারণ আপু বলছে আমি যখন আসছিলাম তখন এত বেশি ছিলেন। তো আপু আবার বললো ওদের উইকে মেবি একদিন আসাই হয় লেকোতে, কোমোতে ঘুরতে। তো লেকো এরকমই, মানে আসলে লেকো আর কোমোর খুব বেশি ডিফারেন্স তা না। আমি যখন লেকো রাতের বেলা দেখছি তখন এরকমই লাগছে, কিন্তু ওই রাতের ভিউ অন্যরকম, আর কোমোর আসলে দিনের ভিউ অন্যরকম, এটাই ডিফারেন্স ছিল। আমি ভিডিও বানাচ্ছিলাম, অনেক বেশি টুরিস্ট ছিল, ইটালিয়ানও ছিল অনেক, বোঝা যাচ্ছিল যে তারা জাস্ট টাইম স্পেন্ড করতে আসছে। তো ভাইয়া বলতেছিল যে আমরা যে আমাদেরকে শিপে উঠাবে, তো শিপে অলমোস্ট 3 আওয়ার মতো ছিল। পরে আমি বলছি না ভাইয়া থাক, শিপে উঠবো না, জাস্ট এমনি অনেক বেশি ভালো লাগতেছে। তো এখানে যে ভিডিও করতেছিলাম, আর আসলে আমরা বিকালবেলা আসছিলাম, তো অনেক অনেক সুন্দর পানি ছিল, অনেক মানে বাতাস ছিল, অনেক ভালো লাগতেছিল অনেক তখন।
রোদের মধ্যে এত বেশি ভালো লাগতো না হয়তো, যতটা আসলে বিকাল টাইমটা লাগতেছিল। এখানে অনেক অনেক বেশি একটা সুন্দর জায়গা আছে যেখানে আমি পানিতে নামছিলাম। আপু বাবা বলতেছিল আয় চলে আয় চলে আয়, বাবু আমাকে দেখার সাথে সাথেই পাগল হয়ে গেছে, না ও নামবে, জায়গাটা মেবি একটু পর আসবে। ওইখানে আবার সবাই সিরিয়াল দিছে ছবি তোলার জন্য, পরে আমিও যা সিরিয়াল দিছি। পরে শাওন আপুকে বলতেছিল ওর আর ছবি তোলা হয় না, পরে আমি বলছি না এই তো চলে আসছি। জায়গাটার কথা বলতেছিলাম যে এখানে আমি পানি যখন এসে পায়ে লাগতেছিল অনেক বেশি সুন্দর লাগতেছিল, সিনারিটা তো বেশি ভালো লাগতেছিল কারণ পাশে হাঁস ছিল, মনে হইতেছিল রূপকথার কোনো একটা জায়গায় আমরা চলে আসছি। পরে আপু বলতেছে তাড়াতাড়ি আয়, কারণ বাবু অনেক কান্নাকাটি করতেছিল আমাকে দেখে যে ও নামবে, কারণ বাট আপু নামতে দিতেছিল না। পরে এই তো আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, বসে বসে জায়গাটা অনেক বেশি ফিল করা হয়েছে, কারণ অনেক সুন্দর বাতাস মুখে এসে লাগতেছিল, ভালো লাগতেছিল অনেক বেশি, আলহামদুলিল্লাহ। পরে এই তো আমরা একটু পরেই মেবি ব্যাক করবো, তো ব্যাক করতে করতে আমরা চলে আসছি। তো আপু আর ভাইয়া চলে গেছে, তো আমরা তখন অলমোস্ট রাত 12টা বাজে, আমরা কেক খুঁজতেছিলাম, কেক খুঁজে বাসায় আসছি। আসার পরে এই তো আমি ঘর সাজাচ্ছিলাম আর ওরা দুই ভাই রান্না করতেছিল। শাওন ছিল বড় শেফ আর ভাইয়া ছিল সেকেন্ড শেফ, দুজন মিলে রান্না করতেছে। আর আমি এই যে অলমোস্ট অর্ধেক সাজায় ফেলছি, আমি সেটাও ভিডিও করতেছিলাম, কারণ 120টার মতো বেলুন ছিল। পরে আমি আপুকে বলতেছি না এত বেলুন না, অল্প কিছু বেলুন দিয়ে ফুটাবো, কারণ অলমোস্ট রাত তখন 2টা কি 3টা বাজে। পরের দিন আমরা চলে যাব। তারপর আমরা যেদিকে বাবু ঘুমায় আছে, তো বাবুকে আর তখন ছবি তোলানো হয় নাই। পরের দিন সকালবেলা আমরা যাওয়ার আগে আসলে বাবুকে রেডি করে ছবি তুলে এসেছিলাম, যে এই ড্রেসটাও আমি বাবুকে কিনে দিচ্ছিলাম আর বার্থডে উপলক্ষে ছবি তোলার জন্য। যেহেতু তখন তুলতে পারে নাই, তাই এখনই আমরা আসলে তুলে দিচ্ছি। হ্যাঁ আমি কিন্তু ভিডিও করতেছি, ও পিছন দিয়ে বাবা বাবা করতে আছে। আসলে তখন বাবু বুঝে গেছে যে আমরা চলে যেতেছি, কারণ আমরা সবাই রেডি হইতেছি, ও রেডি হয় নাই। ও তো শাওনের কোলে যায় এইভাবে মিশে আসছে যে না কে যেন চলে যাচ্ছে, এত মন খারাপ করে আসছে। পরে আপু বলতেছে যে আমরা তোদের সাথে যাই বাস স্টপ পর্যন্ত। তো বাবু নাকি তখন ভাবতেছিল যে মনে হয় আমরা আবার কোথাও ঘুরতে যেতেছি। বাট বাবুকে নিয়ে বিদায় নিয়ে যে যখন বাসা চলে আসছে, তখন নাকি আপু বললো যে খালি আমাদের রুমে ছিলাম, ওই রুমে এসে খুঁজতেছিল যে আমরা কই। যাই হোক, আমরা বাবুর সাথে অনেক বেশি অ্যাটাচড হয়ে গেছিলাম। চলে আসছি এয়ারপোর্টে, বাই বাই।